বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শাসন করবেন, শোষণ করবার চেষ্টা করবেন না। যদি শোষণ করার চেষ্টা করেন এর ফলাফল ভালো হবে না। নিকট অতীত থেকে শিক্ষা নিন। যদি শিক্ষা নিতে না পারেন আপনাদের সম্মান অক্ষুণ্ণ থাকবে না। বিগত ফ্যাসিবাদী সময়ে ছাত্রলীগ শিক্ষার্থীদেরকে নির্যাতন করত গেস্ট রুম, গণরুমের মাধ্যমে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন একবারে ভিসি থেকে শুরু করে প্রভোস্ট পর্যন্ত সবাই তাদেরকে প্রশ্রয় দিত বিভিন্নভাবে। এখন আমরা ঠিক তার ভাইস ভার্সা দেখতেছি। এখন প্রভোস্ট সরাসরি শিক্ষার্থীকে নির্যাতন করতেছে এবং তার সেফগার্ড হিসেবে রক্ষা করতে হিসেবে হাজির হচ্ছে ছাত্রদল। আবার তার সেফগার্ড হিসেবে হাজির হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের প্রভিসি বৃন্দ, এবং অবশ্যই সেটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক ভিসির সম্মতিক্রমে। এবং শিক্ষার্থীরা যখন তাদের দাবিতে অনড়, তখন তাদেরকে বের করে নিয়ে আসার জন্য ছাত্রদল পুনরায় রক্ষা কর্তা হিসেবে হাজির হচ্ছে। ছাত্রদলের সঙ্গ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শিক্ষার্থীর দাবিকে বুড়ো আঙুল দেখিয়ে যখন সেখান থেকে বের হয়ে চলে আসে বিচার না করে, তখন কি বিশ্ববিদ্যালয়ের অপমান হয় না? তখন কি ঢাকা বিশ্ববিদ্যালয় খুব সম্মানের স্থানে থাকে, খুব সম্মানের জায়গা থাকে? কিছু হলেই দেখবেন কয়েকদিন পর পর বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির কি হয় না হয় ইতিমধ্যে আলোচনা এসেছে। আমি একটা প্রশ্ন করতে চাই প্রেক্ষিতে, যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক ভিসি স্যার এই অর্থ বছরে তার বিভিন্ন বিষয়ে তদন্ত কমিটি গঠন করবেন। এই তদন্ত কমিটির বৈঠকগুলোর নাস্তার ব্যয় কত রেখেছেন, আনুমানিক ব্যয় কত রেখেছেন আমরা একটু জানতে চাই। আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী এই তদন্ত কমিটির নাস্তার ব্যয় কতটুকু এটা জানার অধিকার রাখে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, আমরা বিগত সময়ে সেই ফ্যাসিবাদী প্রশাসন চাই না। আপনারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক, আপনার প্রশাসকের জায়গায় থেকে এই বিশ্ববিদ্যালয়কে শাসন করবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শাসন করবেন, শোষণ করবার চেষ্টা করবেন না। যদি শোষণ করার চেষ্টা করেন এর ফলাফল ভালো হবে না। নিকট অতীত থেকে শিক্ষা নিন। যদি শিক্ষা নিতে না পারেন আপনাদের সম্মান অক্ষুণ্ণ থাকবে না। আপনারা যদি বারবার শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দেওয়া নিয়ে সিনেমিনি খেলেন, শিক্ষার্থীদের অধিকারকে ভুলুণ্ঠিত করেন, শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবিকে বুড়ো আঙুল দেখান, তাহলে আমাদেরও কোনো ঠেকা পড়ে নাই শিক্ষক হিসাবে আপনার সম্মান অক্ষুণ্ণ রাখার। আপনারা যদি এই প্রক্রিয়া অব্যাহত রাখতে থাকেন, তাহলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কোনো সময়ে ফুঁসে উঠতে পারে এবং আপনাদের ইজ্জতের ফালুদা বানাতে পারে। তারা কুণ্ঠাবোধ করবেন আপনাদের ইজ্জতের ফালুদা বানাতে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, আপনারা অভিভাবকত্বের জায়গায় আছেন, অভিভাবক সুলভ আচরণ করেন। যতগুলো তদন্ত কমিটি হয়েছে তদন্ত কমিটিগুলোর রিপোর্ট প্রকাশ করেন। গতকালকে ডাকসু হামলা, শাহবাগে ডাকসু নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং হল সংসদ নেতৃবৃন্দের উপর যে হামলা হয়েছিল, সেই হামলার রিপোর্ট প্রকাশ করার কথা ছিল। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয় নিজে বলেছিলেন, কিন্তু আমরা গতকালকেও সে রিপোর্ট পাই না। এখন যদি আমরা ওনাকে বলি যে উনি মুনাফিকি আচরণ করছেন, তাহলে কি সেটা আমার অপরাধ হবে? আমি আপনার মাধ্যমে প্রশ্ন করতে চাই। আমরা ছাত্রদলের নেতৃবৃন্দকে বলতে চাই, একটি ছাত্র সংগঠনের কাজ শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত যে দাবি দেওয়া, সেগুলো প্রশাসনের কাছ থেকে আদায় করে দেওয়ার জন্য চেষ্টা করা। একটি ছাত্র সংগঠনের কাজ শিক্ষার্থীদের কল্যাণে, তাদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা। একটি ছাত্র সংগঠনের কাজ কোনোভাবেই সেই রাকিব ভাইয়ের কথা মতো অন্য একটি ছাত্র সংগঠনের উপর দায় চাপিয়ে দেওয়া নয়। একটি ছাত্র সংগঠনের কাজ কোনোভাবেই শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়, যৌক্তিক আন্দোলন চলাকালীন সময়ে তাদের উপর হামলা করা নাই, প্রশাসনকে সেফ গার্ড দেওয়া নাই। আপনারা আপনাদের কার্যপরিধি পর্যালোচনা করুন, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করুন, শিক্ষার্থীরা আপনারা গ্রহণ করবে। যদি না করেন তাহলে ছাত্রলীগকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে ছুঁড়ে ফেলেছে, ক্যাম্পাস থেকে উৎখাত করেছে, আপনাদের একই পরিণতি বরণ করতে হতে পারে। আপনাদের ক্ষুধার্ত আহ্বান জানাবো, নিজেদের কার্যপরিধি পর্যালোচনা করুন, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করুন, ক্যাম্পাসের সহাবস্থান নিশ্চিত করুন।